আমি এখান থেকে বেরিয়ে গেলেও এখন আমি, মা, তুই, আমরা সবাই একসাথে থাকবো। আমরা তো দুই বোন না, আমাদেরকে সবটা ভাগ করে নিতে হবে। ওই বাড়িতে আমরা একসাথে খুব আনন্দে থাকবো, তোর কোনো অসুবিধা হবে না, তুই দেখে নিস। দিদি দেখ, ঠিক আছে, আমি যাবো তোর সাথে। আমি ওই বাড়িতে সবার সাথে থাকবো, তোর সাথে, মায়ের সাথে। কিন্তু তোকে আমার একটা কথা রাখতে হবে, এই মেডেলটা কিন্তু তোর দিদি, এটা তুই নিজের কাছে রাখবি। আর কাউকে বলবি না যে আমি এটা তোর হয়ে করেছি। আর আমি যাই করতে পেরেছি, আমি কিন্তু সব তোর খেলার ভিডিও দেখে, তোর ভিডিও দেখে শিখেছি। আমি এটা তোর। বড় বৌদি ফোন করছে, কি বলবো জানি না। বলো। হ্যালো অর্জুন, হরিণের সাথে কথা হলো? ঠিক আছে ও? হ্যাঁ ঠিক আছে, ওই আর কি। না বুঝছি হলো কিছু? এদিকে বাড়িতে তো রিপোর্টাররা চলে এসেছে। যাকে আপনারা এসছেন সেটা দেখে খুব ভালো লাগছে, কিন্তু ফড়িং তো এখনো ফেরেনি। তো ফড়িং এখনো ফেরেনি মানে আপনারা মানে আমার ইন্টারভিউটা নিতে পারেন আর কি। তা আমি বলি শোনো 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 শোনো, বলছি কি করছো এগুলো? তুমি কি ভাববে ওরা? তুমি ফড়িংটাকে আসতে দাও না, তারপরে তুমি কি বলছো? মানে আমি ইন্টারভিউটা দেবো না? আরে বললাম কি তোমাকে, আমি এবার ভোটে দাঁড়াবো, তো আমি একটু মানে প্রচারটা পাবো, বুঝতে পারছো না? মানে টিভিতে দাঁড়াবো। ধরুন ভাই, বাবাকে দেখো, ইন্টারভিউ দিতেও শুরু করে দিয়েছে। কখন আসবে ওরা? আরে বাবা, অর্জুনকেই তো ফোন করেছি, সেটাই তো জানতে চাইছি। বলছি অর্জুন হরিণকে নিয়ে কখন আসবে? আসছো তো তাড়াতাড়ি। ওরা আসছি বড় বৌদি, কিন্তু আমার সাথে ফড়িং নয়, জনি আসবে। জনি? বাড়িতে ম্যানেজ করবো কি করে? সবাই তো জেনে যাবে তখন। জানি না, আমি জানি না। ফড়িং কিছুতেই বলতে চাইলো না বড় বৌদি, ও বলছে জনি নাকি যাবে আমার সাথে। ফড়িং যখন বলে দিয়েছে তখন আমাদের তো ম্যানেজ করতেই হবে। আসছি আমি, রাখছি ফোনটা। বলছি মানে ফড়িংয়ের ব্যাপারে যাই বলি না কেন, সেটা খুব কম বলা হবে আর কি। একটা গ্রাম থেকে উঠে আসা একটা মেয়ে, মানে এত পরিশ্রম করেছে, মানে এত কঠোর পরিশ্রম করে আজকে যেখানে গেছে, দেখুন মানে আপনারা সবই জানেন যে ও এবারে একেবারে ইন্টারন্যাশনাল জিতে গেছে। মানে গর্বে তো বুকটা আমার, মানে আমার কেন, আমাদের বাড়ির সবারই মানে গর্বে একদম বুকটা ভরে যাচ্ছে, বুঝতে পেরেছি তো। আর সবচেয়ে বড় কথা যে এবার আমি ভোটেও দাঁড়াবো, তো ফড়িং ফিরলে ভালোই হবে আর কি। ওখানে একটু মানে প্রচারেও যাবো, যেটা সবাই করে থাকে আর কি। রাধা, দেখছো জননেতার অবস্থা? যা বকা বকছে, যা ভাষণ দিচ্ছে না, আমার কেমন যেন টেনশন হচ্ছে যে ফড়িং আসার আগেই না প্রেসের লোকরা চলে যায়। দেখো পান্ডু, দেখো দেখো দেখো, উফ, ভোটে নাকি দাঁড়াবে। এই তো মানুষই চলে এসেছে। আচ্ছা সব মানে সব একবারে গোছানো আছে তো? হ্যাঁ। মেজো বৌদি কোথায়? মেজো বৌদি। আরে বাবা, দিদি ভাই পুজো দিতে গেছে। শোনো এদিকে পুজো দিতে গেছে মানে ফড়িং তো এক্ষুনি চলে আসবে, তো ও এসে দাঁড়িয়ে থাকবে নাকি? আসুক না, রাধা আছে না, ও নিজের মা আছে। দিদিভাই ফোন করে বলে দিয়েছে যে দিদিভাই যদি এসে না পৌঁছায় তাহলে রাধাই ওকে বরণ করে ঘরে তুলে দেবে। তুমি না এত মানে অস্থির হই না, বাড়াবাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি অস্থির হচ্ছি না, আমি অস্থির হচ্ছি না এখন একদম। তো বলো। এই মেজো, বলছি এই জনিকে আমার একদম বরণ করতে ইচ্ছা করছে না, আমার ভালোই লাগছে না। কি করবে বলো তো বর্তি ভাই, কি করবে তুমি? যতক্ষণ না ফড়িং এসে বলছে, আমাদের কিছু করার নেই। আরে বৌমা, উফ বৌমা, কি কি হয়েছে কি? দুজনে তখন থেকে কি গুজগুজ করছো? এই বৌমা, আমি ভুলে গেলাম শাঁখ আনতে, তুমি একটু নিয়ে এসো না, যাও না, যাও 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 যাও। আরে এই মানুষ এর শঙ্খ দিয়ে কি হবে? আরে আমি তো বাইরে ব্যান্ড পার্টির লাইন লাগিয়ে রেখেছি। আরে ফড়িং বাড়িতে পা রাখতে দেখে কেমন কেমন ব্যান্ড পার্টির বাজনা বেজে উঠবে দেখে। অর্জুন দাদা এসে গেছে, গাড়িটা ঢুকতে দেখলাম। এই এসে গেছে বলছে। আরে
সাগর তুই দেখি এসে গেছে। আচ্ছা শোন সাগর, আজকে কিন্তু কোনো অর্জুন দাটা নয়, হ্যাঁ, আজকে শুধু হবে ফড়িং ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন। আরে তোমরা এখনো দাঁড়িয়ে আছো, আরে ফড়িং চলে এসে বাজাও বেলবাটি, ডেক করে। আহা, আরে কি শুরু করলে তুমি? ভগবান, এই বুড়ো বয়সে না হাড়গোড়গুলো ভাঙবে। এই তো শোন। দাঁড়াও মহল বানিয়ে ফেলেছি তো পুরো একটা মাহল তৈরি হয়ে গেছে একবারে। কেমন কি হয়েছে বল? খুবই ভালো হয়েছে। ভালো হয়েছে? তুই নাচ। প্ল্যানটা কি আরে তোমার? প্ল্যানটা কি বলবো, আছে এই বউগুলো যে খায়নি নাকি বলতো, হ্যাঁ? কেন? কোনো জোশ নেই। ফড়িং একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন নিয়ে ফিরে এসেছে। হ্যাঁ, ঠিক আছে। মেয়েটা জিতে তুই আচ্ছা, ওরা তুমি আমাকে বলো, সাগর আছে, ভাবি আছে, তুমি বলো কি করতে হবে? নাচবি তো? নাচবো কিন্তু ওই তালে নাচতে হবে। চল। ধ্যান করুন। আরে নাচ না। আরে যা পারবি তাই নাচ। ঠিক আছে। ফড়িং নাচছে। হয়েছে খুশি? ওরা বাচ্চাগুলো নাচছে না, আমরা নাকি না? আরে নাচ না। হ্যাঁ এসো। ও দেখ সমুরে, আমাদের বাড়ির বউ ইন্টারন্যাশনাল জিতে ফিরে এসেছে। আরে তুই ভাব, মানে মিডিয়াটার অবস্থা ভাব তুই, মানে একটা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন জিতে এসে একটা ইন্টারভিউ পর্যন্ত নিল না। মানে বলছি কি যে আমি বলেছিলাম না যে তুমি ইন্টারভিউ দেওয়ার পরে ওরা সেই যে কেটে পড়বে আর আসবে না, বলেছিলাম। ছি কি রেপুটেশন বানিয়েছো সেটা। ঠিক আছে শোনো, আজকের দিনে সব মাপ। আরে আমাদের বাড়ির বউ ইন্টারন্যাশনাল জিতে ফিরে এসেছে। আরে তাকে বরণ করো। ওর মা কোথায়? আচ্ছা, আমি দেখছি ফোন। দাঁড়া এই শোনো না, বলছি বাচ্চাটাকেও নিয়ে আসতে হবে, ও মায়ের অ্যাচিভমেন্ট দেখবে, গলায় মেডেল পড়বে, কি বল ফড়িং? আর একটা কাজ করো, তুমি বাচ্চাকে নিয়ে আসো, তুই একটা কাজ কর মেজো, তুই গিয়ে ইয়েকে নিয়ে আয়, রাধা আন্টিকে। হ্যাঁ আমি যাচ্ছি। জয়বাবু, সব তো কেমন গুলিয়ে যাচ্ছে গো, কি কোনটা মনে নেই। বলছি, আরেকবার বলছি, মনে রাখবে। ওই যে পাঞ্জাবি পরে যে ভদ্রলোক, উনি হলেন শেষকা, আর ওদিকে উনি হলেন শেষকাম্মা। বরদার সাথে তো আগে দেখা হয়েছে তোমার। আর ওই হলুদ শাড়ি পরা হচ্ছে ফড়িংয়ের বর দিদি, আর উনি হচ্ছেন মেজ দিদি। আর হচ্ছে সাগর আর বাবিয়া। ঠিক আছে, এগুলো আপাতত মনে রাখো, বাকিটা পরে বলে দেবো। দেখো, একটা দিনের ব্যাপার, খুব একটা সমস্যা হবে না, সামলে নেওয়া যাবে। টায়ার্ড আছো বলে ঘরে চলে যাবে, ঠিক আছে? আর সামলে কথা বলবে, সব মাইরি টাইরি বলবে না। ফড়িং কিন্তু তোমার মতো কথা বলে না। এসো সেটুকু আছে, এসো আমরা গেলু বলবো তো। ও বাবা, এই তো রাধা চলে এসে। এই রাধা, এসো মেয়েকে বরণ করো। ফড়িং, বলছি যে দিদিভাই তোমার নামে পুজো দিতে গেছে, তো এখনো ফিরতে পারেনি। রাধা তোমায় বরণ করবে, কেমন? ফড়িং, তোমার জন্য আমাদের গর্বে একেবারে বুকটা ভরে যাচ্ছে, বিশ্বাস করো। ফড়িং, আজ তোমার মায়ের কত আনন্দের দিন বলো তো, হ্যাঁ? নিজে যা পারেনি সেটা তুমি করে দেখিয়েছো। মানে ন্যাশনালের পরে ইন্টারন্যাশনাল জিতে ফিরে এসছো তুমি, মানে ভাবা যায় না ফড়িং। রাধা, আর একদম নয় কিন্তু, হ্যাঁ, আর একদম তুমি চোখের জল ফেলবে না। আজকে কত বড় একটা আনন্দের দিন বলো তো। বলো।